আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো মহান আল্লাহ তাআলার রহমতে। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। দুটো প্রশ্ন আমরা দেখছি। দ্য ম্যান সেইড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা ডিরেক্টলি লেখা আছে, ইন্ডিয়েট করতে বলা হয়েছে। খুব ভালো প্রশ্ন। পরীক্ষায় এই ক্যাটাগরির প্রশ্ন খুব কম দেখা যায়, বাট তোমরা সহজে পারবা। ডোন্ট মেক এনি নয়েজ, সিলি করো না। এটা কিন্তু টেন্সের মোডের প্রশ্ন না। নর্মালি এই প্রশ্নটা টেন্সে আসছে, ডোন্ট মেক এনি নয়েজ। অন্য পাশে লিখে থাকতো ইউর ফাদার ইজ স্লিপিং। ইউর ফাদার ইজ স্লিপিং মানে আওয়াজ করে না তোমার বাবা ঘুমাচ্ছে, বা আই এম স্টাডিং, এমনটা। হ্যাঁ, সামওয়ান ইজ স্টাডিং। এখানে ট্যাগ কোয়েশ্চেন আছে, দেখাচ্ছি। আমাদের উত্তর হওয়ার কথা প্রথমটাতে ডি। কেন? তাই তো আমরা খুব সহজে জানি, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, রিপোর্টেড সেন্টেন্স মানে রিপোর্টেড স্পিচটা সবসময় চেঞ্জ হয়, টেন্সের চেঞ্জ হয়। তাহলে পাস্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স থাকলে আমরা প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সে নেই, বাট নিতে পারবো না এখানে। কারণটা কি? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি একটা প্রভাব, উক্তি, বিখ্যাত উক্তি, সায়েন্টিফিক ট্রুথ হলে কিন্তু আমরা রিপোর্টেড ভার্বটা পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না যদি রিপোর্টেড স্পিচটা সায়েন্টিফিক ট্রুথ হয়, কোনো প্রবচন হয়, তাহলে সেটাই। তাহলে দ্য ম্যান সেইড আমরা নর্মালি একটা দ্যাট বসাই, ডিরেক্ট থেকে ইন্ডিকেট করতে, দ্যাটাই। তাহলে দ্য ম্যান সেইড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দেন ডোন্ট মেক এনি নয়েজ, উইল ইউ, আমরা এটা জানি, মানে ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা উইল ইউ লিখে দিতে পারছি এখানে। তাহলে ডোন্ট মেক এনি নয়েজ, উইল ইউ। অ্যান্টোনিম অফ অডিটি মানে তো কি তোমরা জানো? অড। তাহলে এবার অডের উল্টাটা একবারে নর্মাল প্যাটার্নটা থাকার কথা। ওয়ান হু গিভস পাবলিক স্পিচ ইজ কল্ড, যিনি পাবলিক স্পিচ দেন বা দিতে পারেন তার আমরা কি বলি? স্পিচার, লিডার, ওরেটর নাকি লাউড স্পিকার? লাউড স্পিকারকে আমরা কোনো মানুষে বলি? আচ্ছা, তাহলে অডিটির উল্টাটা হলো নর্মালিটি, একবারে সহজটা। আর ওয়ান হু গিভস পাবলিক স্পিচ ইজ কল্ড অ্যান ওরেটর, মানে বাগ্মিত যেটাকে আমরা বলি। অ্যান্ড দেন উই আর লুকিং ফরওয়ার্ড টু, এটা তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে জানো। লুক ফরওয়ার্ড টুর মতো অনেকগুলো এক্সপ্রেশন আছে। লুক ফরওয়ার্ড টু, তারপর বি ইউজড টু, তারপর বিকাম ইউজড টু, আর কি আছে? আর অনেক আছে ভাই, তো তোমরা জানো। গেট ইউজড টু, উইথ আ ভিউ টু, এদের পরে ভার্বের সাথে কি হয় জানো? আইএনজি হয়। দ্যাটস ইট। তাহলে উই আর লুকিং ফরওয়ার্ড টু কি দিবা? ফাইন্ড আউট দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ওয়াইড। ওয়াইড শব্দের অ্যাডজেক্টিভ, এটা নাউন কি? ওয়াইড মানে প্রশস্ত, এখন প্রশস্ততা দরকার। আচ্ছা, উত্তর নিশ্চয়ই লুকিং ফরওয়ার্ড টু সাথে আইএনজি দিবা। লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ অ্যাগেন, অ্যান্ড ওয়াইড শব্দটা অ্যাডজেক্টিভ, এটার নাউন হলো উইথ, প্রশস্ত। দেন অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ সিজনড মানে আমরা বুঝি সিজনাল ফল আছে, সিজনাল ফল খাই। তার মানে তোমার ফল খেতে গেলে সিজনাল ফলই খাওয়া উচিত, তাতে সুবিধা হয়। এই জায়গায় এটা ট্রুলি এই সময়ে হয়, অন্যটা আসলে হাইব্রিড হয়। যদি আমরা মানে সিজন ছাড়াও অন্য পুরো বছরেই অনেক ধরনের ফল পেয়ে থাকি, হাইব্রিড। আর সেখানে সিজনড অর্থ কি? সিজনড, চুজ দ্য রাইট স্পেলিং, কোন বানানটা কারেক্ট। এটা অনেকের জন্য একটা ওয়ার্ড স্পেলিং ছিল, আমিও ওটার সাথে খুব বেশি মানে এই ওয়ার্ডটা আগে দেখি নাই তোমাদের আর ইউর কোশ্চেনের আগে। সিজন মানে অভিজ্ঞ, এক্সপেরিয়েন্সড অর রেডি, এটাকে বলি। আর কুইন্টিজেন্সিয়াল কি? কুইন্টএসেনশিয়াল, এটা কুইন্টএসেনশিয়াল, এটার মানে হলো খুব পারফেক্ট, এটাকে বলে। তাহলে এটা আসলে তোমাদের জন্য কারো জন্য খুব অড, আমার জন্য অড ছিল, আমি এটা আগে দেখি নাই, ব্যবহার আমরা তেমন করি না। কিছু প্রশ্ন ভাই বোন অড আসবে, তুমি সব মানে পেরে ফার্স্ট হবা না, তুমি পেরে চান্স পাবা না। ফলে 2-1টা ওয়ার্ড বা প্রশ্ন না পারলে ওগুলো নিয়ে নো কামড়াইও না, মানে টেনশন করো না, সামনে এগিয়ে যাও। হয়তো তোমার হাতে মানে সময় থাকবে অল্প, শেষ দিকে দেখবা 15-20টা প্রশ্ন একটা না পারো। ফলে কখনোই পরীক্ষার হলে 2-4টা প্রশ্ন একটা না পারলেও হতাশ হয়ে স্টাক হয়ে যাওয়া যাবে না, চিন্তা করা যাবে না, বরং সামনে এগিয়ে যাও। সময় থাকলে শেষে আসবা ওই 5টাতে। হি ইজ অ্যান এক্সপার্ট অন ফরেন অ্যাফেয়ার্স, মানে তিনি ফরেন অ্যাফেয়ার্সে খুব বেশি এক্সপার্ট। অ্যাফেয়ার্স শব্দের অর্থ কী? অ্যাফেয়ার শব্দের অনেক অর্থ আছে, তবে অ্যাফেয়ার শব্দের অর্থ আমরা জানি সম্পর্ক, তাই না? বাট এখানে অ্যাফেয়ার শব্দটার অর্থ কী? একটা সেন্টেন্স লিখে অ্যাফেয়ার শব্দটা দিয়েছে, তার মানে অ্যাফেয়ার মানে এখানে কোনো সম্পর্ক না।
চুজ দ্য রাইট মিনিং অব ইনডিসক্রিমিনেট, এটা মনে হয় আমরা সবাই জানার কথা। ইনডিসক্রিমিনেট এটা আমাদের এইচএসসির ইংলিশ টেক্সট বইয়ের একটা ওয়ার্ড বটে। আমরা অ্যাফেয়ার মানে পাবলিক অর পলিটিক্যাল অ্যাক্টিভিটিসকে রেফার করি। হি ইজ অ্যান এক্সপার্ট অন ফরেন অ্যাফেয়ার্স, মানে তিনি ফরেন বিষয়গুলো নিয়ে খুব এক্সপার্ট। তাহলে এখানে অ্যাফেয়ার শব্দের ইন্ডিভিজুয়াল অর্থ আমরা বলতে পারছি পাবলিক অর পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। অ্যান্ড দেন চুজ দ্য রাইট মিনিং অফ ইনডিসক্রিমিনেট, বাকি সবগুলো কথাতেই দেখো ডিসক্রিমিনেট ক্রিমিনাল কথা লেখা আছে। রিলিজিং ওয়ান অফ ক্রিমিনাল চার্জেস না, কাউরে ক্রিমিনাল চার্জ থেকে মুক্তি দিয়ে দেওয়া এটাও না। ব্রিঙ্গিং ক্রিমিনাল চার্জেস অন ওয়ান না, কারোর ব্যাপারে অভিযোগ আনাও না। উইদাউট কনসার্ন ফর কনসিকুয়েন্স না, এটাকে আমরা বলবো ডিফারেন্ট ট্রিটমেন্ট অফ ডিফারেন্ট পিপল অর থিংস, মানে একজনের জন্য একরকম কথা, এটা দিয়ে ইনডিসক্রিমিনেট বলি তাই না। ইনডিসক্রিমিনেট মানে বৈষম্য করা, কারোর জন্য এই কারোর জন্য সেই, জিনিস একই কিন্তু একজনের জন্য ট্রিটমেন্ট একরকম। এটাই ছিল তোমাদের সাথে আজকের ক্লাস। হোপফুলি তোমরা উপকার পেয়েছো। ভিডিওতে একটা লাইক দিয়ে ফেলবা নিশ্চয়ই, তোমার কিছু বন্ধুর সাথে শেয়ার করতে মেনশন করতে ভুলো না। হ্যাঁ, ভালো থেকো তোমরা সবাই, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া থাকবে আমার জন্য। নিশ্চয়ই তোমরা দোয়া করো ভাই বোন, ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।